আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস কোন সময় 3 বার 5 বার অথবা 10 বার পড়লে সাথে সাথে তার ফল পাওয়া যায় এবং মনের সকল আশা রব্বুল আলামিন পূরণ করে দেন, এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার আমলগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দিনী ভাই বোনেরা, সূরা ইখলাস খুবই ছোট্ট সূরা হওয়াতে যারা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতও করতে পারে না, এদের মধ্যেও অনেকে সূরা ইখলাস মুখস্থ করে ফেলেছেন। আমাদের মা বোনেরাও শুনে শুনে সূরাটি মুখস্থ করে ফেলেছেন। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি পবিত্র কোরআনের 1/3 সুবহানাল্লাহ। তাহলে ভেবে দেখুন এই সূরা ইখলাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি। এক সাহাবী এই সূরাটি প্রতি 2 রাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন। তো সাহাবারা এটা জানতে পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই প্রতি রাকাতে সূরা ইখলাস পড়তে থাকো? উত্তরে সেই সাহাবী বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কেন এটা করো? তখন সাহাবী উত্তর দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সূরা ইখলাস পড়তে অনেক ভালো লাগে, কারণ এই সূরায় আমার রব্বুল আলামিনের পরিচয় রয়েছে। সুবহানাল্লাহ, আমি যত পড়ি ততই শান্তি পাই। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সূরা ইখলাস কত বেশি পরিমাণে ফজিলতপূর্ণ একটি সূরা। আর এই সূরাটি তখন নাজিল হয়েছে যখন কাফের ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে প্রশ্ন করত, তোমাদের রবের পরিচয় কি? কি তোমাদের আল্লাহর পরিচয়? সে কি সোনার তৈরি নাকি রূপার তৈরি নাকি মাটির তৈরি? এভাবে রব্বুল আলামিনের পরিচয় নিয়ে কাফের মুশরিকরা কটাক্ষ করতে থাকলো। তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করলেন। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। হাদিস শরীফে এসেছে, কোন এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বললেন, আমি সূরা ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাকে ভালোবাসার কারণ কি? আল্লাহর রাসূল তখন বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে তুমি সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফে এই হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, এখন হয়তো আপনি বুঝতে পেরেছেন যে এই সূরাটি কতটা ফজিলতপূর্ণ। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমরা সকলে একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে কোরআনের 1/3 শোনাবো। এরপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস তেলাওয়াত করে শোনালেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল এবং বিকাল সূরা ইখলাস এবং সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ, বালা মুসিবত এবং হতাশা থেকে রক্ষা করবেন। এই হাদিসটিও আবু দাউদ এবং তিরমিজি ও নাসাই শরীফে রয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে সুন্দর আরো একটি হাদিস শোনাই, তাহলে চলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন ঘুমানোর আগে সূরা ইখলাস এবং সূরা ফালাক ও সূরা নাস পাঠ করতেন। এরপর তিনি তার 2 হাত মুবারকে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসে করতেন। এরপর তিনি ঘুমিয়ে যেতেন। এই হাদিসটিও বুখারী এবং আবু দাউদ এবং তিরমিজি শরীফে রয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা সূরা ইখলাসের অনেক ফজিলত সম্পর্কে জেনেছি। এবার চলুন জেনে নেই সূরা ইখলাস কখন এবং কতবার পাঠ করলে সকল মনের আশা সঙ্গে সঙ্গে আল্লাহ পূরণ করে দিবেন এবং সব ধরনের বিপদ আপদ থেকে আপনাকে আমাকে আল্লাহ বাঁচিয়ে দিবেন। এই পর্যায়ে আমি সূরা ইখলাসের আমল সম্পর্কে আলোচনা করব। এই সূরা আমল করার সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাঝখানের সময়। উত্তম সময়ে আপনি সূরা ইখলাস 3 বার 5 বার অথবা
10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সে চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন। মানে এই সূরাটি আমল আপনি কেন করছেন, কোন আশা নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে, সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সূরাটি তেলাওয়াত করবেন আর মনে মনে রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন। মুখে বলার প্রয়োজন নেই, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। মুখে শুধু সূরা ইখলাস তেলাওয়াত করবেন, হোক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার অথবা কোনো বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার। আপনি এই দোয়া করতে পারেন। আপনি সূরাটি 3 বার, 5 বার, 10 বার এই সূরাটি পড়বেন। শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত এই সময়সীমাতে আপনি আমলটি করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন।